ভিত্তিহীন তথ্য আর সস্তা চমক দিয়ে বাজার গরম রাখা, এটাই ছিল তার চিরকালের রাজনৈতিক ইউএসপি। কিন্তু বাংলার জনতা সেই চালাকি এবার হাতে নাতে ধরে ফেলেছে, আর তাই মসনদ থেকে সপাটে ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে। কিন্তু হারের ধাক্কায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র শিক্ষা হয়নি, তার নির্লজ্জ প্রমাণ মিলল বৃহস্পতিবার। এদিন হঠাৎ কালো কোট আর সাদা ব্যান্ড গলিয়ে নিজেকে আইনজীবী দাবি করে কলকাতা হাইকোর্টে সওয়াল করতে পৌঁছে গেলেন তিনি। আর তারপরই এজলাসের ভেতরেও বাইরে ধেয়ে এলো চোর চোর স্লোগান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর করে কার্যত মুখ লুকিয়ে আদালত ছাড়তে বাধ্য হন মমতা। রাজ্যে ক্ষমতা বদলের পরেই রাজনৈতিক হিংসার কাল্পনিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ঠোকেন উত্তরপাড়ায় পরাজিত তৃণমূল প্রার্থী তথা কল্যাণপুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ সেই মামলার ওকালতি করতেই আচমকা লয়ারের বেশে উদয় হন মমতা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়েই একের পর এক অসত্য দাবি করতে শুরু করেন তিনি। সওয়াল করতে গিয়ে দাবি করেন 1985 সাল থেকে নাকি তার নাম আইনজীবী হিসেবে নথিভুক্ত রয়েছে। অবস্থা এমন দাঁড়ায় যে আদালতের গরিমা রক্ষার্থে খোদ প্রধান বিচারপতি তাকে থামিয়ে দেন। এরপর মমতা হাত জোর করে কাকুতি মিনতি করলেও আদালতের মন গলেনি। শুনানি শেষে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আর্জি গ্রাহ্য করেনি হাইকোর্ট। কাউকে কোনো রক্ষা কবচ বা নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেয়নি ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠলে আইনজীবীদের মধ্যে চরম গুঞ্জন শুরু হয়। এজলাসের ভেতরেই চাপা স্বরে আওয়াজ ওঠে, এখানেও নাটক করতে এসেছে। আর শুনানি শেষে আদালত থেকে বেরোনোর সময় তো কার্যত গণবিক্ষোভের মুখে পড়েন তিনি। চোর চোর স্লোগানে কেঁপে ওঠে হাইকোর্টের বারান্দা। আইনজীবী, আদালতের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ মমতাকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ে দেন। নজিরবিহীন এই পরিস্থিতিতে কোনো রকমে মাথা নিচু করে আদালত চত্বর ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে উপস্থিতির পর আইনজীবী হিসেবে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে চিঠি দিয়ে তারা জানতে চেয়েছে আইনজীবী হিসেবে মমতার রেজিস্ট্রেশন নম্বর কত সালে তার নাম নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন যে তিনি আইনজীবী হিসেবে কাজ করেননি তাকে বার কাউন্সিলকে তিনি জানিয়েছিলেন। হাইকোর্টে সওয়াল করতে আসার আগে কি তিনি বার কাউন্সিলের অনুমতি নিয়েছিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, হঠাৎ এই বয়সে এসে আইনজীবীর কালো কোট গায়ে চড়াতে হলো কেন? আসল কারণটা জলের মতো পরিষ্কার। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় গঠনমূলক রাজনীতি চেনেন না, তিনি চেনেন শুধু বিরোধিতার রাজনীতি। তাই বিরোধী আসনে বসেই চিল চিৎকার করে বাজার গরম রাখতে চান। দ্বিতীয়ত, সমস্যার সমাধান করার চেয়ে সেটাকে জিইয়ে রেখে সস্তা পাবলিসিটি স্টান্ট বা চমক তৈরিতে তিনি সিদ্ধহস্ত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সেই নাটকেরই আরও একটা ফ্লপ স্ক্রিপ্ট অভিনীত হলো। এর পেছনে রয়েছে আরও এক গভীর রাজনৈতিক বাধ্যবাধকতা। বিধানসভা নির্বাচনে এই ভরাডুবির পর তৃণমূলের ছন্নছাড়া কর্মীদের ধরে রাখা এখন মমতার কাছে লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। এমনিতেই তৃণমূলের কোনো আদর্শগত ভিত্তি নেই, তার ওপর ক্ষমতা চলে যাওয়ায় তোলাবাজি ও রোজগারের রাস্তা বন্ধ। উল্টে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে চুরির মামলা। জেলা স্তরের নেতারা এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য ছটফট করছেন। এই চরম অস্তিত্ব সংকটের দিনে কর্মীদের চাঙ্গা করতে মাঠে নামার সাহস পাচ্ছেন না মমতা। কারণ সাধারণ মানুষ তো বটেই, খোদ দলের লোকেরাই তার উপর ফুঁসছেন। তিনি জানেন গত 15 বছর তিনি যেভাবে রাজ্য চালিয়েছেন তাতে কোথাও গেলেই বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা। তাই সস্তায় সহানুভূতি পেতে আদালতের এই নিরাপদ মঞ্চকে বেছে নিয়েছিলেন তিনি।
কিন্তু সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো ওকালতি করার আদৌ কোনো বৈধ লাইসেন্স মমতার আছে তো? সন্দেহটা আরও জোরালো হচ্ছে তার অতীত ট্র্যাক রেকর্ডের কারণে। 1984 সালে প্রথমবার সাংসদ হয়েই নামের আগে ডক্টর উপাধি ব্যবহার শুরু করেছিলেন তিনি। 1989 সালে নির্বাচনের আগে মালিনী ভট্টাচার্য যখন চ্যালেঞ্জ ছোড়েন, তখন মমতা দাবি করেন আমেরিকার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি নাকি পিএইচডি পেয়েছেন। কিন্তু আন্তর্জাতিক তদন্তে ফাঁস হয়ে যায় যে মার্কিন মুলুকে ওই নামে কোনো বিশ্ববিদ্যালয়েরই অস্তিত্ব নেই। থুতু গিলে সেবার নামের আগে ডক্টর লেখা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। এবার আইনজীবী পরিচয় নিয়েও কি একই রকমের জালিয়াতি সামনে আসবে? আর সবথেকে মজার বিষয় হলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে কড়া কৈফিয়ত তলব করেছে তার উত্তর দেবে কে? কারণ এই মুহূর্তে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যকরী কোনো বডি নেই। গত 5 ও 6 মার্চ বার কাউন্সিলের ভোট গ্রহণ হলেও এখনো পর্যন্ত ব্যালট গোনার কাজই শেষ হয়নি। পরাজয়ের গ্লানি ঢাকতে মমতার এই দিশেহারা চমকের রাজনীতি কি আর বাংলার মানুষ খাবে? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। রাজনৈতিক খবরের আসল সত্য জানতে লাইক ও শেয়ার করুন এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।